আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওটি লং হবে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি অ্যাফিলিয়েট প্রথম থেকে শেষ পর্যন্ত করবেন একদম পরিপূর্ণভাবে। সো সেজন্য আমার ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। আর অ্যাফিলিয়েটের যাওয়ার জন্য বা অ্যাফিলিয়েটের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার ডিসক্রিপশন বক্স বা প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেগুলো ফলো করতে পারেন। বা আপনারা যদি প্লেয়ার অ্যাকাউন্ট করতে চান খেলার জন্য, তাহলে অবশ্যই আমার প্রোমো টিম প্রোটা ইউজ করবেন। সো ভিডিওটিতে চলে যাই। একদম মনোযোগ দিয়ে শুনবেন। যে ভুলগুলোর কারণে আমাদের অ্যাফিলিয়েটটা অ্যাপ্রুভ হয় না, সেগুলো একটু শুধরে নেওয়ার চেষ্টা করবেন। এই ইনফরমেশনগুলো থাকবে। সর্বপ্রথম আপনার একটি জিমেইল থাকতে হবে। এই যে একটা জিমেইল, তারপর একটি ফ্রেশ একটা এনআইডি কার্ড থাকতে হবে, যেটা দিয়ে কখনো খেলা হয়নি। ঠিক আছে, সেটা আপনার হতে পারে, অন্য কারো হতে পারে। তো প্রথমে আমরা পেমেন্ট নেওয়ার জন্য যে প্লেয়ার আইডিটা সেটা খুলে নিব। সেটা খুলবো কিভাবে? আমরা অনেকে লিঙ্কের মাধ্যমে খুলি, প্রোমো কোড দিয়ে খুলি, সেগুলো দিয়ে না। সেটা খুলবো, যে দেখুন এখানে লিঙ্ক দেওয়া আছে onexbetbd.com, এই লিঙ্কে ডাইরেক্ট গিয়ে আমরা একটি অ্যাকাউন্ট ওপেন করব, একটা নর্মাল একটা প্লেয়ার অ্যাকাউন্ট ওপেন করব, যেভাবে আমরা একটা প্লেয়ার অ্যাকাউন্ট ওপেন করি। আমি জাস্ট দেখিয়ে দিই কীভাবে প্লেয়ার অ্যাকাউন্টটা ওপেন করবেন। আবার বলছি, এই লিঙ্কে যাবেন ডাইরেক্ট, তাদের যেটা মেইন লিঙ্ক সেই লিঙ্ক, কারো অ্যাফিলিয়েট লিঙ্কে না। রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এখান থেকে আপনার বাই ইমেলে যাবেন। আপনার এই অ্যাকাউন্ট হচ্ছে কি আমরা পেমেন্ট নেওয়ার জন্য করব। সো এখানে আমরা অবশ্যই ডলারটা দিয়ে দিব। বিডিটি দিলেও কোনো সমস্যা নেই, সেটা আপনার ইচ্ছা। এখানে সিলেক্ট সিটি দিবেন, আপনি যেই সিটিতে থাকবেন। অ্যাজ ইউজুয়াল আমরা যেই অ্যাকাউন্টে, মানে যেই ভাবে অ্যাকাউন্ট খুলি, কিন্তু মনে রাখবেন লিঙ্ক এটাই হতে হবে। এই যে ওয়ান এক্স বিট, এটা আমরা বোনাসের যে অপশনটা সেটা ক্যান্সেল করে দিব। ইমেলটা দিবেন। ফোন নাম্বারটা আমরা পরে কানেক্ট করব। এখানে ফার্স্ট নেম দিবেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী। আর সব পার্টনার অ্যাকাউন্ট খোলার সময়, মানে অ্যাফিলিয়েট খোলার সময়, এই ইনফরমেশনগুলো দিয়ে খোলার চেষ্টা করবেন। ফার্স্ট নেম দিবেন, তারপর এখান থেকে সেকেন্ড নেম, তারপর এখানে আপনার পাসওয়ার্ড দিবেন। সেম রাখবেন পাসওয়ার্ড। যে কাজটা করবেন, এখানে কোনো প্রোমো কোড দিবেন না। ঠিক আছে, কারো প্রোমো কোড দেওয়ার দরকার নেই। তারপর এখানে রেজিস্টারে ক্লিক করবেন। দেখুন এখানে আপনার আইডি নাম্বারটা তারা দিয়ে দিয়েছে, এই আইডি নাম্বারটা খাতায় লিখে রাখবেন। আমাদের অনেকের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না, আমরা অন্য কারোর লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলি, সেজন্য এর জন্য এই লিঙ্কটা ব্যবহার করবেন। উপরে দেখুন যে লিঙ্কটা আছে। তারপর আমরা এটাকে লগ ইন দিই। লগ ইন দিলাম, ঠিক আছে। তারপর এটার অ্যাকাউন্টে গিয়ে আমরা পার্সোনাল প্রোফাইলটা ভালোভাবে ক্রিয়েট করব, ভালোভাবে সাজিয়ে নেব। দেখুন এখানে সিকিউরিটির যে ব্যাপারটা আছে, সিকিউরিটি সেটিংসে প্রথমে আপনারা ইমেল লগ ইনটা ডিসেবল করে দিবেন। ইমেল লগ ইন ডিসেবল। দেখবেন আপনার এখানে একটি মেল চলে আসছে কনফার্ম করার জন্য। এটাতে কনফার্ম করে নেবেন, কমপ্লিট রেজিস্ট্রেশন। আমরা এটা কনফার্ম করে নিলাম। ওকে, অ্যাকাউন্ট অ্যাক্টিভেট কনফার্ম হয়ে গেছে। এখান থেকে সিকিউরিটিতে প্রথমে চলে যাই। এখান থেকে দেখুন ইমেল লগ ইনটা ডিসেবল করে দিলাম। তারপর সিকিউরিটি কোশ্চেন সেট করে নেবেন। সিকিউরিটি কোশ্চেন যেভাবে লিখবেন ঠিক সেম এভাবেই খাতায় নোট করে রাখবেন। এটাকে সেভ দিবেন। তারপর টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা, এটা টু স্টেপ, ঠিক আছে, এটা আপনারা করে রাখবেন গুগল অথেন্টিকেটর অ্যাপসের মাধ্যমে। লিঙ্ক ইউর ফোন, ফোন নাম্বারটা লিঙ্ক আপ করবেন। এখানে আমি করলাম না, এটা অবশ্যই করে নেবেন, তা না হলে উইথড্র দিতে পারবেন না। তারপর এখান থেকে আপনার পার্সোনাল প্রোফাইলটা ঠিক করবেন আপনার এনআইডি অনুযায়ী। যেমন কি কি থাকে এখানে দেখুন, ইউজার নেম চাইলে দিতে পারেন। আর এই রেজিস্ট্রেশন ডেটটাও টুকে রাখবেন, কবে আপনার রেজিস্ট্রেশন করছেন। এখানে ফোন নাম্বারটা দিবেন, ঠিক আছে। ইমেলটা লক হয়ে গেছে। সার নেম, ডেট অফ বার্থটা এখানে আপনারা দিবেন এনআইডি অনুযায়ী। প্লেস অফ বার্থ, আপনি যে জায়গায় জন্মগ্রহণ করেছেন, এটা এনআইডির পিছনেই দেওয়া থাকে। ডকুমেন্ট টাইপ, ন্যাশনাল আইডি কার্ড, আইডেন্টি নাম্বার, এই ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা দিবেন। ডকুমেন্ট ইস্যু ডেট, এনআইডি কার্ডটা কবে ইস্যু হয়েছে সেটা দিয়ে দিবেন, এনআইডি কার্ডের পিছনেই থাকে। তারপরে এখান থেকে আপনার পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আপনার জেন্ডারটা সিলেক্ট করে দিবেন। এটা হওয়ার পর আপনারা এখানে সেভে ক্লিক করবেন। ইনফরমেশন সেভ সাকসেসফুলি। এখন যদি আমরা পেজটা রিলোড দিই, দেখুন পার্সোনাল ইনফরমেশনের জায়গায় কি হয়েছে। এখানে দেখুন সব লক হয়ে গেছে, এগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। এখানে আমি ফোন নাম্বারটা পরবর্তীতে অ্যাক্টিভ করে নেব। সো এই ব্যাপারগুলো মাথায় রাখবেন, ঠিক আছে। এটা গেল আমাদের এই অ্যাকাউন্টটা আমরা কী জন্য ইউজ করব, পেমেন্ট নেওয়ার জন্য, ঠিক আছে। পেমেন্ট নেওয়ার জন্য অ্যাকাউন্টটা ইউজ করব। সো মাইন্ডেড, পেমেন্ট নেওয়ার জন্য এই অ্যাকাউন্টটা ইউজ করব।
অন্য কোনো কিছু, কোনো ফ্রি গেম পেলে এটাতে কিছু করতে পারবো না, কিচ্ছুই করবো না আমরা, ঠিক আছে? কোনো দিন ডিপোজিটও করবো না। এখন আমরা অ্যাফিলিয়েটের অ্যাকাউন্ট খুলবো। সেটার জন্য আমার নিচে যেই লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে আপনারা চলে যাবেন। ওই লিঙ্কে যাওয়ার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখান থেকে আমাদের কি লাগবে? ইউজার নেম, পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, তারপর আপনার একটি ওয়েবসাইট থাকতে হবে। কিভাবে জানলেন? এই যে পেমেন্ট ডিটেলস, এই জন্য আমরা আগে অ্যাকাউন্টটা খুলে নিলাম। পেমেন্ট নিব আমরা অ্যাকাউন্টে। সো এনআইডি অনুযায়ী সব কিছু দেওয়ার চেষ্টা করবেন। আর ইমেল, আপনার যদি কোনো ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আপনি আপনার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ এখানে দিয়ে দিতে পারেন। অবশ্যই আমার নিচের দেওয়া যে লিঙ্কটা, সেই লিঙ্কটা অবশ্যই আপনারা ফলো করবেন। এখানে প্রথম একটি ইউজার নেম সিলেক্ট করবেন যেটা দিয়ে আপনারা লগ ইন করবেন। তারপর এখানে আপনার এনআইডি অনুযায়ী ফার্স্ট নেমটা দিবেন। তারপর এখান থেকে আপনার পাসওয়ার্ডটা দিবেন। আবার আপনার পাসওয়ার্ডটা টাইপ করবেন। এখানে আপনার অ্যাক্টিভ ইমেলটা দিবেন, যেই ইমেলের মাধ্যমে আপনি খুলতে চাচ্ছেন। ভবিষ্যতে কোনো প্রবলেম হলে এই ইমেলে দিয়ে আপনারা মেল করবেন। দেখুন যেগুলো এরকম স্টার মার্ক আছে সেগুলো অবশ্যই আপনার পূরণ করতে হবে। এখানে আপনার হোয়াটসঅ্যাপ দিয়ে দিতে পারেন, মেসেঞ্জার, ঠিক আছে? এটাতে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন যেন ভবিষ্যতে আপনার সাথে যোগাযোগ করতে পারে। তাছাড়াও চাইলে আপনার টেলিগ্রাম নাম্বারটাও দিতে পারেন। হোয়াটসঅ্যাপটাই দিয়ে দেওয়া বেটার। এখানে আপনার ওয়েবসাইটটা দিয়ে দিবেন, আপনি কিভাবে তাদের ক্লায়েন্ট জোগাড় করে দিবেন সেটা। সেজন্য আপনি আপনার ফেসবুকের প্রোফাইলটাও দিয়ে দিতে পারেন বা আপনার কোনো পেজ থাকলে দিতে পারেন। এটা দিয়ে দিলাম আমি। আপনার কী ধরনের ওয়েবসাইট সেটা আপনি দিয়ে দেন আদার্স, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এখানে আছে হাউ ডিড ইউ ফাইন্ড অ্যাবাউট আস, কীভাবে তাদের পেলেন। ফ্রেন্ড রিকমেন্ডেশন দিয়ে দিবেন। তারপরে দেখুন এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। এখান থেকে দেখুন পেমেন্ট ডিটেলস, আপনি কিভাবে পেমেন্ট পাবেন, ঠিক আছে? সেটার জন্য আপনি এখান থেকে কি করবেন? প্লেয়ার অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। ওই যে আমরা যে প্লেয়ার অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম, এই যে প্লেয়ার অ্যাকাউন্টটা, এই প্লেয়ার অ্যাকাউন্টটা আমরা দিয়ে দিব। এই প্লেয়ার অ্যাকাউন্টের নাম্বারটা এখানে বসিয়ে দেব। যেমন এটার যে নাম্বারটা ছিল সেটা আপনারা এখানে গেলে দেখতে পাবেন। যে পার্সোনাল প্রোফাইলে গেলে আপনারা প্লেয়ার অ্যাকাউন্টের নাম্বারটা দেখতে পাবেন। এই যে অ্যাকাউন্ট নাম্বারটা, এটা ডাইরেক্ট আপনার বসিয়ে দেব। আরেকবার একটু চেক করে নেবেন সব কিছু ঠিক আছে কিনা। ইউজার নামটা খেয়াল রাখবেন। তারপর এখান থেকে আই হ্যাভ রিড, অ্যাকসেপ্ট কন্ডিশন, সব কিছু চাইলে কন্ডিশনগুলো পড়ে আসতে পারেন। তারপর এখান থেকে আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এখানে দেখুন একটু ভুল হয়েছে আমার পাসওয়ার্ডে। এখানে আমার মাস্ট বি এ টু জেড, 0 থেকে 9 সংখ্যা লাগবে, ইনক্লুড হ্যাশ অ্যান্ড এড, এটা দিতে হবে, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে দেখুন এখানে আপনারা আপনাদেরকে মেল দিবে, থ্যাংকস ফর ইউর রেজিস্ট্রেশন, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বি রিসিভড অ্যান্ড বিং রিভিউ, ইউ উইল রিসিভ অ্যান ইমেল অ্যাবাউট দ্য স্ট্যাটাস অফ ইউর অ্যাপ্লিকেশন 48 আওয়ার। 48 ঘন্টার ভিতরে আপনাকে এখানে ওরা মেল দিয়ে বলে দিবে যে আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভেটনেসটা কীরকম। যদি এখানে না পান তাহলে এখানে স্প্যাম ফোল্ডার আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো আমরা এতটুক আপাতত রাখলাম, দেখি আমাদের কি অবস্থা হয়, তারপরে দেখবো কিভাবে আমরা বুঝবো যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়েছে কিনা, ঠিক আছে? তো বন্ধুরা গত পর্বে আমরা গত ভিডিওতে আমরা এতটুকু পর্যন্ত রেখেছিলাম যে থ্যাংকস ফর ইউর রেজিস্ট্রেশন, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিসিভড অ্যান্ড ইজ বিং রিভিউড, ইউ উইল রিসিভ অ্যান ইমেল অ্যাবাউট দ্য স্ট্যাটাস অফ ইউর অ্যাপ্লিকেশন উইদিন 48 আওয়ার। সো আমি একটু ব্যস্ত ছিলাম, 48 আওয়ার পর্যন্ত আমি পরে আমি চেক করিনি, তো আজকে চেক করলাম। তো আমি দেখি আমাদের স্ট্যাটাসটা কী আছে, আমি আপনাদেরকে দেখাই। যেমন এখানে দেখুন আমাদের মেইল আমরা করেছিলাম কবে, 1xbet আমরা একটা অ্যাকাউন্ট করেছিলাম, আপনারা দেখতে পেয়েছিলেন যে প্লেয়ার অ্যাকাউন্ট, সেটা আমরা 15 ফেব্রুয়ারিতে করেছিলাম। তারপর দেখুন আমাদের 16 ফেব্রুয়ারি, 15 ফেব্রুয়ারিতে করেছিলাম কয়টায়, এটা হলো গিয়ে 2:53 AM রাত্রে, ঠিক না? তারপরে আমরা যে অ্যাফিলিয়েটের অ্যাপ্লাইটা করেছিলাম পার্টনারের জন্য, সেটা আমাদেরকে ওরা রিভিউ করে সেটা বলে দিয়েছে ইউর অ্যাপ্লিকেশন ওয়াজ অ্যাকসেপ্টেড। এটা কবে? 16 এপ্রিল 5:49 PM, ঠিক আছে? কি বলছে মেলে দেখুন, ডিয়ার পার্টনার, থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন আওয়ার অ্যাফিলিয়েট প্রোগ্রাম, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি রিভিউ অ্যান্ড ইউর ওয়েবসাইট ইজ নাও অ্যাডেড অন দ্য সিস্টেম, অল প্রমোশনাল ম্যাটেরিয়াল অলরেডি কন্টেন ইউর ট্র্যাকিং কোড রেডি টু বি অ্যাডেড টু ইউর সাইট, ইউ ক্যান অ্যাক্সেস ইউর পার্সোনাল অ্যাকাউন্ট এই অ্যাড্রেসে, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, গো টু পার্সোনাল অ্যাকাউন্ট, বি শিওর টু সাইন আপ ফর 1x টেলিগ্রাম চ্যানেল ফর লেটেস্ট নিউজ অ্যান্ড আপডেট। 1x টেলিগ্রাম চ্যানেলে আপনারা চাইলে আপডেট হয়ে যেতে পারেন, ঠিক আছে? এটা সাপোর্ট থেকে দিয়েছে মেল, ঠিক না? তারপর দেখুন এর পরবর্তীতে একটা মেল দিয়েছিল, যেমন আপনারা অনেকে বলেন যে আপনাদের ম্যানেজারকে, যেমন দেখুন এখানে ম্যানেজার, এই যে
যেটা হচ্ছে মার্গো অ্যাফিলিয়েট অনেক্স অ্যাফিলিয়েট ম্যানেজার। উনি নিজে ইচ্ছায় যেমন 18 তারিখে মেলটা দিয়েছে, দেখুন 4 ঘন্টা আগে। মার্গো অ্যাফিলিয়েট ওয়ানেক্স পার্টনার, ডিয়ার পার্টনার, ওয়েলকাম টু ওয়ানেক্স বিট। আই এম মার্গো, ইউর অ্যাফিলিয়েট ম্যানেজার রিপ্রেজেন্টিং ওয়ানেক্স ইন বাংলাদেশ। হোয়াট স্ট্র্যাটেজি ডু ইউ হ্যাভ ফর অ্যাট্রাক্টিং নিউ রেফারেল, মানে কীভাবে তুমি অ্যাট্রাক্ট করতে চাও। উড ইউ লাইক এনি অ্যাডভার্টাইজিং ম্যাটেরিয়াল, তুমি কি কোনো অ্যাডভার্টাইজিং ম্যাটেরিয়াল চাও। প্লিজ লেট মি নো ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন অ্যাবাউট ইউর চ্যানেল। ইফ ইউ নো লঙ্গার উইশ টু রিসিভ দিস ইমেল প্লিজ ক্লিক হেয়ার আনসাবস্ক্রাইব। তো আমি ওদেরকে মেল দিয়ে বলেছিলাম আমার প্রোমো কোড দরকার নিজের, তো আমি 3টা প্রোমো কোড দিয়ে দিয়েছি, যদি 3টা প্রোমো কোড অ্যাভেলেবেল থাকে তাহলে ওরা আমাকে দিয়ে দিবে। বলছি যে আমি কীভাবে আমার ক্লায়েন্টগুলো আমি অ্যাচিভ করব। সো তাইলে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে কোনো হ্যাসেল হয় নাই, আমার অ্যাকাউন্টটা ওরা অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করছে। এখন কথা হচ্ছে প্লেয়ার আইডিটা অ্যাড হয়েছে কিনা আমার পার্টনারে, সেটা আমরা একটু দেখে আসি, ঠিক আছে। আমরা পার্টনারে লগ ইন করে এখানে আমরা ইউজার নেমটা দিব। দেখুন লগ ইন করার পর কি দেখায়। লগ ইন করার পর এখানে কিন্তু আপনার অ্যাফিলিয়েট দেখাচ্ছে এই মেলটা কনফার্ম করার জন্য। এই ইমেল ট্যাগটা যে মেলটা দিয়ে আমরা করেছি, আমরা এটাকে কনফার্ম করে দেবো মেলটা। এই মেলটা খুব কনফার্ম করা জরুরি। এখন ইমেল সেন্ড করে দিয়েছে তারা, আমরা ইমেল একটু চেক করি। ইমেল একটি মেল চলে আসছে, প্লিজ কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। সো মাস্ট বি এই ইমেলটা কনফার্ম করে রাখবেন। আপনার যাবতীয় প্রবলেম এই ইমেল, যে ইমেল দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেছেন অ্যাফিলিয়েটে, সেটা আপনার এই ইমেল থেকে মেল করতে প্রবলেম। সো আমার এটা ওকে হয়ে গেছে। এই যে দেখুন এখানে আমার অ্যাফিলিয়েট আইডি, যে এখানে দেওয়া আছে অ্যাফিলিয়েট আইডি। তারপর আমরা এখানে দেখুন, আমরা এখান থেকে অ্যাকাউন্টসে চলে যাই। অ্যাকাউন্টে চলে গেলে দেখুন আমরা যে ইউজার পেমেন্টের জন্য দেখুন পেমেন্ট ডিটেল, প্লেয়ার অ্যাকাউন্ট, এই যে প্লেয়ার আইডি, এই প্লেয়ার আইডি আমরা খুলেছিলাম, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, এটা ব্লার মানে ব্লক হয়ে গেছে। তার মানে এটা আর চেঞ্জ করা যাবে না, এটা ব্লক, মানে এটাতে আমরা পাবো, কোনো সমস্যা নেই। তার মানে এখানে দেখুন ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস আমার এটা কমপ্লিট হয়ে গেছে। 2 ফ্যাক্টর চাইলে এনেবল করে নিতে পারেন। ইউজার অ্যাকাউন্ট যেটা মানে এই প্লেয়ার অ্যাকাউন্ট, এটা অ্যাড হয়ে গেছে। টু চেঞ্জ ইউর পেমেন্ট ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট পার্টনার সাপোর্ট। এখন আপনার কোনো ঝামেলা নেই। অনেকের এই জায়গাটায় ঘাবলা হয়, অনেকে পান না অ্যাকাউন্টের কমিশনটা। কী জন্য পান না, মানে প্লেয়ার অ্যাকাউন্টে অ্যাড হয় না, সেটা হচ্ছে কি আপনার ওই যে অন্য কারো রেফারেল দিয়ে খোলেন, আমি তো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছিলাম। সো এগুলো অবশ্যই একটু ফলো রাখবেন, ঠিক আছে। তারপর এখান থেকে দেখুন আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক দেখুন এখানে আমি বানিয়ে নিয়েছি। এখানে চাইলে আপনারা যেমন ডাইরেক্ট লিঙ্ক আছে, এগুলো সবগুলো লিঙ্ক আপনারা বানিয়ে নেবেন। আমরা বানিয়ে নিয়েছি, এই যে এগুলো বানিয়ে নিয়েছি, ঠিক আছে। তারপর চাইলে আপনারা আপনার প্রোমো কোড, এখানে দেখুন কোনো প্রোমো কোড আপাতত নেই, এখানে আপাতত প্রোমো কোড নেই। আপনি এটা প্রোমো কোড আপনার ম্যানেজারের সাথে কথা বলে আপনি প্রোমো কোডটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনি আপনার সামারি, তারপর পেমেন্ট হিস্টোরি দেখুন কীভাবে টু মিনিমাম পে আউট ইজ 30 পার উইক, ঠিক আছে। আপনার কোনো টু রিসিভ পেমেন্ট প্লিজ কন্ট্যাক্ট ইউর ম্যানেজার, দিস উইল নট বি নেসেসারি এভরি টাইম, অটোমেটিকলি পেমেন্ট উইল বি সেট আপ, অটোমেটিকলি হয়ে যাবে। যদি পেমেন্ট না পান আপনার ইয়ের সাথে কথা বলতে পারেন, ঠিক আছে। এখান থেকে দেখুন আপনারা অ্যাফিলিয়েট লিঙ্কগুলো আপনারা এখান থেকে চেক আউট করতে পারেন। কোনো জায়গায় কন্ট্যাক্ট করতে হলে এখানে কন্ট্যাক্টের জায়গা আছে, যে সাপোর্ট এটা, আর অ্যাকাউন্টের ইনফরমেশন যাবতীয় এখানে কিন্তু দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা দিচ্ছেন, ফোন নাম্বার কোনটা, সেটা আমি সব কিছু দেখিয়ে দিয়েছি। সো চাইলে এখানে টেলিগ্রামে বটে যোগ করতে পারেন, আবার এটার অ্যাপসও নামিয়ে নিতে পারেন। সো এটাই ছিল কথাবার্তা। আপনারা চাইলে এখানে সব কিছু দেখতে পারেন। এই যে এখানে আপনারা সব কিছু দেখতে পারেন, আপনার দৈনন্দিন দিন কত টাকা কত ইনকাম হচ্ছে, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আপনারা সরাসরি কিন্তু প্রথম খুব সহজেই কিন্তু দেখুন আমি একদিনের মধ্যে মানে টোটালি কয়দিন লাগলো আমার, 1-2 দিনের ভিতরে 48 ঘন্টার ভিতরে কিন্তু আমার অ্যাকাউন্টটা ফুল ফিল আপ করে ফেলতে পারছি, কারণ আমার ওই পেমেন্টের অ্যাকাউন্টটা আমি সঠিকভাবে করতে পারছি। আশা করি আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। যদি কোনো কমেন্টস বা কোনো প্রবলেম থাকে বা কোনো ঝামেলা থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে, আমি আপনাদের সলভ করে দেওয়ার চেষ্টা করবো। যদি ভালো লেগে থাকে তাহলে ওয়ানেক্সের অ্যাকাউন্ট করার জন্য প্রোমো কোড টিম প্রোটা ইউজ করুন। প্লেয়ার অ্যাকাউন্টে যদি আপনারা খেলতে চান, আর যদি আপনারা অ্যাফিলিয়েটের অ্যাকাউন্ট করতে চান, ডিসক্রিপশন বক্সে সব লিঙ্ক আপ দেওয়া আছে, সেগুলো অবশ্যই চেক করবেন। কথা উপরে বিরতি, সে পর্যন্ত আসসালামু আলাইকুম।